আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ডিসেম্বর মাস পরীক্ষার কারণে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই নিয়মিত ভিডিও আপলোড দিতে পারছি না বলে দুঃখিত। এই শীতে অনেকেই গরম গরম নুডলস খেতে পছন্দ করেন, তাই সুস্বাদু নুডলস তৈরির একটি রেসিপি নিয়ে হাজির হলাম। প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে গরম হওয়ার পর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং আলু একসাথে দিয়ে দিলাম। সাধারণত আমাদের অনেকের বাচ্চারাই সবজি খেতে চায় না। এই নুডলসের সাথে যদি আমরা বিভিন্ন রকমের সবজি দিয়ে দিই, বাচ্চারা সহজেই সবজিটা খেয়ে নেবে। আমার বাসায় আজকে বেশি আইটেমের সবজি নেই, শুধু আলু, টমেটো এবং সিম ছিল, সেই 3টা আইটেম সবজি দিয়েছি। তো মাঝে মাঝে যখন অনেক রকমের সবজি থাকে, আমি বিভিন্ন রকমের সবজি দিয়েই নুডলস রান্না করি। যেমন গাজর, ফুলকপি, বাঁধাকপি এগুলো কুচি কুচি করে নুডলসে দিয়ে দিই। তখন বাচ্চারা আর নুডলসটা খেতে অনীহা প্রকাশ করে না। যেহেতু শীতকাল, সবজির দামটা কম, অন্যদিকে সবজির তুলনায় নুডলসের দামটা কিন্তু বেশি। তো সব মিলিয়ে পুষ্টিকর হওয়ার জন্য আমি সবজিটা দেই মূলত। সেই সাথে আমিষের উপাদান হিসাবে চিংড়ি মাছ, মুরগির মাংস টুকরো করে দেয়া যায়। তবে আজকে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা বেশি দিচ্ছি না, কারণ নুডলসের সাথে ডিমটা খেতে পছন্দ করে না আমার বাচ্চারা। চাইলে আরও 2টা ডিম দেয়া যেত, যেহেতু নুডলসের পরিমাণটা বেশি। তো আমি একটা ডিম দিয়েই নুডলসটা রান্না করে নিচ্ছি। সামান্য পরিমাণ সয়া সস এবং টমেটোর সস দিয়ে দিচ্ছি। মূলত টেস্ট বাড়ানোর জন্য এই 2টা আইটেম দিলাম, এটা না দিলেও হতো। যাই হোক, বাচ্চাদের জন্য তৈরি এই ধরনের খাবারে টেস্টি সল্ট, বিট লবণ, সয়া সস, টমেটো সস সামান্য পরিমাণ দিয়ে দিলে একটু মুখরোচক হয়, আর বাচ্চারাও খুব আনন্দে খেতে চায়। এটা যে স্বাস্থ্যের জন্য খুবই ভালো তা না, সামান্য পরিমাণ দিয়েছি। আর যে কোনো প্যাকেট নুডলসে এরকম বিভিন্ন রকমের মশলা থাকে। এই ধরনের মশলায় কিন্তু টেস্টি সল্ট, বিট লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো থাকে। আমরা চাইলে এই প্যাকেট নুডলসের পরিবর্তে খোলা নুডলসের সাথে এই মশলা দিয়ে রান্না করে ফেলতে পারি। সেই ক্ষেত্রে প্যাকেট নুডলসের মতো স্বাদ হবে, অর্থের কিছুটা সাশ্রয়ী হবে। তো ভিউয়ার্স বন্ধুগণ, আজকে নুডলস রান্না করাটা কেমন হলো প্লিজ আমাকে সবাই কমেন্টে জানাবেন। আর সবার কাছে একটাই অনুরোধ, সবার ভালোবাসা চাই। আপনারা সবাই আমাকে বেশি বেশি ভালোবাসবেন। আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ একদিন অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো বন্ধুগণ, ভালোবাসার ফলস্বরূপ ফেসবুকে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আর আপনাদের ভালোবাসা না হলে তো আমি কিছুই করতে পারবো না। কেমন হলো আজকে আমার রান্নাটা প্লিজ কমেন্টে জানাবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনায়। আল্লাহ হাফেজ।